চিকন চালের ঘাটতি মেটাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বোরো মৌসুমে আবাদের জন্য বিনা 25 ধান উদ্ভাবন করেছে। বৈশ্বিক উষ্ণতা সহিষ্ণু উচ্চ ফলনশীল ধানের এই জাতটি আবাদ করে হেক্টর প্রতি গড়ে 8 টন ফলন পাওয়া যায়, যা দেশের অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি আমদানির নির্ভরতা কমাবে বলে আশা বিজ্ঞানীদের। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোজন রসিকদের জন্য মজাদার বিরিয়ানি কিংবা পোলাও রান্না করতে এখন হরহামেশাই বাসমতি চালের ব্যবহার হচ্ছে। এই চাল আমদানিতে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। তাই এই চালের চাহিদা মেটাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বোরো মৌসুমে আবাদের জন্য উদ্ভাবন করেছে বিনা ধান 25। উচ্চ ফলনশীল এই ধানের চাল অনেকটাই বাসমতির মতো। এই ধানটা যখন রান্না করা হয় তখন রান্না করার ফলে চালের যে আকৃতি থাকে তার চেয়ে আপনার দ্বিগুণ পরিমাণে আকার ধারণ করে, যেটা অনেকটাই বাসমতির মতো। আর এটা খেতে অনেক সুস্বাদু হয় এবং সকালবেলা রান্না করে যদি আমরা নর্মাল আবহাওয়ায় রেখে দিই তাহলে এটা সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে। এই চালটা গলে না এবং নষ্ট হয় না এবং খুবই ঝরঝরে থাকে এবং সুস্বাদু থাকে। দেশে উদ্ভাবিত ধানের জাতসমূহের মধ্যে বিনা ধান 25 সর্বাধিক লম্বা ও চিকন। আগাম জাতের বিনা ধান 25 আবাদ করতে পানি ও সার কম লাগে, স্বল্প খরচে কম সময়ে অধিক ফলন পাওয়া যায় বলে জানান এই গবেষক। চাষাবাদ করতে এটা পানি, সার এবং বালাইনাশক সবই কম লাগে, কিন্তু উৎপাদন এটার অনেক বেশি হয়। সেটা উৎপাদন হয় আপনার 7.5 টন থেকে 8.5 টন পার হেক্টর পর্যন্ত, এবং এটা কাটতে আপনার সময় লাগে 145 দিনের মতো। দেশের অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি নির্ভরতা কমাবে বিনা ধান 25। এই ধান চাষে কৃষকরা দ্বিগুণ লাভবান হবে বলে জানান মহাপরিচালক। কৃষিকে বাণিজ্যিক করা, রপ্তানিমুখী করা, সেইটা একটা বড় উদ্দেশ্য আমাদের সরকারের, যে আমদানি নির্ভরতা কমানো। সেই জায়গাটায় বিনা ধান 25 একটা ভালো একটা ভূমিকা রাখবে। আমাদের সরকারের যে আমদানি নির্ভরতা, আমরা বাইরে থেকে অনেক সময় সরু চাল আমদানি করতে হয়, সেই আমদানি নির্ভরতাটা এটা কমাবে নিশ্চিত। জমিতে পানি জমলে কিংবা ঝড় বৃষ্টির কবলে ধান গাছ হেলে পড়লে পানি সরে যাওয়ার পর রৌদ্রোজ্জ্বল অবস্থায় 2 থেকে 3 দিনের মধ্যেই পূর্বাবস্থায় ফিরে আসে এবং স্বাভাবিকভাবে ফলন দেয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।